সাব পোস্ট অফিসে রাবার স্ট্যাম্প জাল করে শতাধিক গ্রাহকের টাকা আত্মসাৎ করার অভিযোগ পোস্টাল এজেন্টের বিরুদ্ধে। প্রতারণার ঘটনা জানতে পেরে পোস্ট অফিসে বিক্ষোভ গ্রাহকদের, পলাতক এজেন্ট। এরকম চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার এলাকার ব্যবতার হাট উপ ডাকঘরে। অভিযোগ, গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসে টাকা নিয়ে সেই টাকা সময় মতো পোস্ট অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন এক পোস্টাল এজেন্ট টুম্পা মাইতি। প্রতিবাদে ব্যবতার হাট উপ ডাকঘরে বিক্ষোভ দেখান গ্রাহকরা। সাব পোস্ট অফিসে রাবার স্ট্যাম্প জাল করে গ্রাহকদের সঙ্গে দীর্ঘদিন ধরে এই প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত এজেন্ট টুম্পা মাইতি পলাতক। এদিন বিক্ষোভ সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ এবং র্যাব। নন্দকুমার থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। আমার একটা ১,৫০০ আছে, একটা দুটা ১,০০০ করে আছে, আর একটা ৫০০ করে। ৫০০টা আমার ম্যাচুরিটি হয়ে আসছে আর কি, আর একটা দুটা কিস্তি দিলেই হয়ে যাবে। এইবার আমি তো জানি না, আমি তো কালকে রাতেই তো খবরটা পেয়ে গেছি। তো এই পেতেই আমার পাশের ঘরে দেওয়াটা বই নিয়ে গেছে। এই বই যা দেখছি আমার একটা ছেলের বই ১৪ কিস্তি টাকা জমা পড়েনি। ওটা ১,০০০ টাকার করে। টোটাল কত টাকা দিয়েছিলাম? যেমন ৫ বছরের করে ১৪ মানে ১৫ মাসের বই হচ্ছে। এক কিস্তি টাকা জমা পড়ছে, ১৪টা টাকা জমা পড়েনি। আর আমার একটা ৫০০ টাকার করে, সেটা টাকা জমা পড়েনি। আর একটা ১৫০০ টাকা আছে, সেটা কত কিস্তি আছে এই আপডেট করা আছে, এবার ওটা করি ওখানে। আর একটা ১,০০০ করে, সেটাও টাকা নেই। তো হিসাব করিনি, এখন বই আপডেট করি। এখন আমাদেরও তো দুটো বই করে কানুন বেড়া। এজেন্ট যে আছে তার কাছে জমা দিয়েছিল। আমি তো দিদি বলেই ডাকি, তো টুম্পা মাইতি, জেঠুর মেয়ে হয়। আমি মানে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে দেই, ঠিক আছে। আর আমার শাশুড়ির ৫০০ টাকা করে আছে, ঠিক আছে। এখনো পর্যন্ত আমার হাতে দেওয়া আছে ১২,০০০ টাকা জমা। না, ১ টাকাও পাইনি। না, জানিনি আমি। মানে পোস্টাল ডিপার্টমেন্ট থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মানে খুব খারাপ একটা জিনিস, যেটা হওয়া উচিত নয়। সাধারণ মানুষের টাকা কষ্ট অর্জিত ধন সুরক্ষিত রাখা, কিন্তু আমাদের মল সেভিং সিস্টেমে এমন একটা ব্যবস্থা করা আছে যে এজেন্ট নিয়োগ করে, যেটা আগে কেন্দ্র সরকার করতো, এখন রাজ্য সরকার করে। যাদের কাজের মানে আমরা বাধাও বলতে পারবো না যে আপনার থ্রু দিয়ে আমরা জমা নিতে পারবো না, হ্যাঁ, সেই হিসাবে তারা জমা নেয়। আর মূলত আমরা যেটা লক্ষ্য করছি কাল পর্যন্ত, আজকে পর্যন্ত, যে ফিক্সড ডিপোজিট যেগুলো ১ থেকে মানে কেভিপি ১০ বছর পর্যন্ত, সেইগুলো প্রায় সবই ঠিক আছে, একটা তো ভুল পাইনি এখন। কিন্তু রেকারিং ডিপোজিটগুলো দেখা যাচ্ছে কিছুদিন ধরে জমা দেওয়ার পরে হঠাৎ করে জমা বন্ধ করেছে। আবার কিছু অ্যাকাউন্ট ঠিক আছে, চলছে। এবার রেকারিং ডিপোজিটগুলো এমন একটা সিস্টেমে, যেটা 60টা ডিপোজিট দিতে হয় 5 বছরে। এই 5 বছরের মধ্যে পার্টি যদি মনে করে কোনো এক সময় সে বন্ধ করে দিতে পারে। সুতরাং আমরা বুঝতে পারবো না যে তার আর্থিক কারণে কি বন্ধ করছে, কারণ সে তার কন্ট্যাক্ট হয়েছে তার এজেন্টের সঙ্গে, পোস্ট অফিসের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। সেই জন্য আমাদের মানে প্রাইমারি গ্রেস করাও সম্ভব নয়। কিন্তু কালকে একজন বই চেক করতে আসে, তারপরে আমরা ধরার পরে ওই এজেন্টকে ডাকা হয়, এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি যে এইরকম একজন এজেন্ট পাবলিককে টাকা ফ্রড করেছে, আমার ব্যবস্থা নেই। এই পর্যন্ত কতজনের এইরকম হয়েছে বলে এখনও পর্যন্ত প্রায়, হ্যাঁ, আমরা ১৫০র মতো লোকের পেয়েছি যে তাদের মানে সবার যে পুরা টাকাটা জমা করেনি এরকম নয়, কিছুটা জমা করেছে, কিছুটা বন্ধ রেখেছে। এবং সেই টাকার পরিমাণ কত টাকা জমা করে? সেটা স্যার আমাদের ইন্সপেকশন না হলে তো আমরা বুঝতে পারবো না, মানে আন্দাজ কিছু নেই। মানে পাবলিক সত্যিকারে ওকে কত দিয়েছে, সে কার্ডগুলো ওদেরই কাছে থাকে, সে কার্ড ছাড়া তো আমরা বলতে পারবো না। আবারও একবার পুরনো ছন্দে ফেরার পালা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বিভিন্ন কথা, বিভিন্ন আলোচনা হবে চায়ের কাপে। খুব তাড়াতাড়ি সানন্দার পর্দায় আমি আসছি জনতা ক্যাফে নিয়ে। চোখ রাখুন।